আরে আরে বল্টু, তুমি এত সুন্দর মাংসটাকে এইভাবে ফেলে দিচ্ছ কেন? এই মাংসটাকে রান্না করতে পারি না, এই জন্য আমি এটা ফেলে দিচ্ছি। তোমার লাগলে তুমি নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি এটা বাসায় নিয়ে যাই। প্রথমে এই মাংসটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব, এরপরে মাংসটাকে ছোট ছোট পিস করে নিব। পরে রান্না করার জন্য প্রথমে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, এই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে 1 বোতল ভিনেগার দিয়ে এটাকে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিলেই হবে। তো বন্ধুরা, বলতে বলতে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবারে মাংসগুলোকে তুলে নিতে হবে। মাংসগুলো তুলে নেওয়ার পরে রান্না করার জন্য এবার কড়াইয়ের মধ্যে আগে একটু মরিচ দিয়ে দিব, দিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে আমার সিদ্ধ করা মাংসগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। সব মাংসগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ একটু রান্না করে নিলেই আমার রান্না একদম রেডি হয়ে যাবে। রান্নাটা হওয়ার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও তোমরা কোন ক্লাসে পড়ো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে এসেছে। এইবারে এগুলাকে আমি তুলে নিব, কারণ এগুলাকে অনেক জলদি করতে হবে। আমার 3টা হাবাতা ভাই এসে বসে আছে, ওরা খালি শুধু খাই খাই করতেছে। উপরে কয়েকটা ধনেপাতা ছিটিয়ে দিয়ে দেখো, শুধু ওদের সামনে রাখতে দেরি কিন্তু ওদের নিতে দেরি নেই। বোন, আমি একাই খেয়ে নেবো। তোমার সুন্দর রান্না পারো, আগে বলোনি কেন? আরে আমি আগে থেকে অনেক সুন্দর রান্না পারি, কিন্তু তোমাদেরকে কখনো বলিনি। এখন কথা না বলে জলদি জলদি খাও।